আসসালামু আলাইকুম শেখ। ইতিমধ্যে জানতে পেরেছেন গতকাল ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ওনার সাথে আরও 9 জন সহকর্মী হেলিকপ্টার ক্র্যাশে মৃত্যুবরণ করেছে। যে বিষয়টা বর্তমান বিশেষ করে আজকের দিনে সারা দেশ সহ সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ব্যাপক ভাইরাল। তো এই মর্মে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আসলে ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এই মৃত্যুবরণের বিষয়টা, এটা কি আসলে স্বাভাবিক ছিল, নাকি এর পিছনে ইসরায়েল ইহুদিবাদীদের কোনো হাত থাকতে পারে কিনা, বা বিষয়টা পরিকল্পিত ছিল কিনা, এই বিষয়টা আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, যে প্রশ্নটা এসেছে যে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্টের মৃত্যুটা স্বাভাবিক নাকি প্রাকৃতিকভাবে দুর্যোগ কবলিত আবহাওয়ায় তার হেলিকপ্টার ক্র্যাশে তার মৃত্যু, না এর পিছনে ইসরায়েল বা আমেরিকার হাত আছে কিনা, সব কিছু পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে ইসরায়েল বা আমেরিকার কোনো হস্তক্ষেপ ছিল না। কারণ আমরা বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের নিউজগুলো, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, এগুলো পর্যবেক্ষণ করলে দেখতে পাই যে এই সংকটপূর্ণ মুহূর্তে অত্যন্ত বিপদসংকুল এবং প্রাকৃতিকভাবে খুব বৈরী আবহাওয়াতেই হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছে। অতএব এখানে স্পষ্ট যে এটা বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে তার মৃত্যু হয়েছে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের সাথে এখন ইরানের দ্বন্দ্ব তুঙ্গে, ইসরায়েলের বিষয়টাকে আমরা কেন পাশ কেটে যেতে চাই? তার প্রধান কারণ হচ্ছে কুখ্যাত পাপিষ্ট অভিশপ্ত ইহুদি জাতিদের অভ্যাস হচ্ছে তাদের ক্রেডিট নেওয়া। যেমন তুরস্কে যখন ভূমিকম্প হয়ে প্রচুর লোক মারা গেল, তখন কোন এক ইহুদি দার্শনিক সে বলেছিল যে 3 দিন আগেই তার কাছে নিউজটা ছিল যে ভূমিকম্প হবে এই বিষয়ে। অথচ পৃথিবীতে এমন কোনো ডিভাইস বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই যা দিয়ে আর্থকুইক বা ভূমিকম্পের নিশ্চিতভাবে আগাম বলা যাবে। কয়েক ঘন্টা আগে বলাই তো অনিশ্চিত, তো 3 দিন আগে ইহুদি জানলো কেমন করে? তখন বলা হয় যে আমেরিকার আলাস্কাতে মার্কিন সেনাবাহিনীর একটা গোপন স্কিম আছে, হার্প নামে, যে এর মাধ্যমে কৃত্রিমভাবে ভূমিকম্প করানো যায়, কৃত্রিমভাবে ঝড় তুফান করানো যায়। সেজন্য অনেকেই বলেছে যে ওই মার্কিন গোয়েন্দারাই তুরস্কে সেই শহরে প্রবেশ করে 7 কিলোমিটার গভীর ড্রিল করে একেবারে মাটির অনেক গভীরে যে ওখানে কিছু বোমা ফিট করেছে, তারপরে বোমা বিস্ফোরণের মাধ্যমে ওই টেকনোপ্লেটের মধ্যে কম্পন সৃষ্টি করে ভূমিকম্প ঘটছে। কিন্তু পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা অস্বীকার করছে যে হার্পের মাধ্যমে খুব কম মাত্রায় ভূমিকম্প সৃষ্টি করা যেতে পারে বা কম মাত্রায় ঝড় তুফান করা যেতে পারে, এত বড় ভূমিকম্প হতে পারে না। আর এটা এখনো পরীক্ষামূলক, এটার বাস্তব রূপ দেওয়া আমেরিকার পক্ষে সম্ভব হয় নাই। তাই 3 দিন আগে যে ইহুদি পণ্ডিত তার ফেসবুকে দিয়েছিল যে ভূমিকম্প হবে, এটা কেন? এটা আসলে তাদের ক্রেডিট নেওয়া। ভূমিকম্প হয়ে গেছে, কেউই জানতো না, কারো জানা নাই। যেহেতু ফেসবুক তাদেরই হাতে, তারা কৌশলে ব্যাকডেট নিউজকে আপডেটকে ব্যাকডেট করা, এই বদমাশিগুলো ইহুদিরা ভালো জানে। ওই রকম একটা কিছু করে ফেসবুকে ফেক নিউজ দিয়ে একটা ক্রেডিট নিতে চেয়েছিল যে তুরস্কের নির্বাচন বানচাল করতে, এরদোগানের জনপ্রিয়তা কমানোর জন্য এটা আমেরিকা এবং ইসরায়েল কাজটা করেছে। একটা মিথ্যা ভুয়া। ঠিক ইব্রাহিম রাইসির মৃত্যুর পরও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তত্ত্ব মানুষ দিবে এবং এটা ইহুদি লবি করবে। কেন করবে?
অন্যান্য মুসলিম নেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য, যে ইসরায়েলের বিরোধিতা করলে কেউ বেঁচে থাকতে পারে না। মুসলিম নেতাদের মধ্যে সাহস, উৎসাহ, উদ্দীপনা কমানোর জন্য ইহুদিরা না করে থাকলেও মিথ্যা প্রচার করবে। এইরকম যে ইরানের প্রেসিডেন্ট রাইসি ছিল কট্টর ইহুদি বিরোধী, ইসরায়েল বিরোধী, এজন্য ইসরায়েল বা আমেরিকায় তাকে হত্যা করেছে। এটা হচ্ছে তাদের মুসলিম নেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির একটি মিথ্যা প্রপাগান্ডা, একটা মিথ্যা চক্রান্ত ইহুদিদের পক্ষে হতে পারে। তারাই বিভিন্ন নিউজ এজেন্সির মাধ্যমে বা তারাই তাদের সাজানো পেড এজেন্ট, বুদ্ধিজীবী, তাদের মাধ্যমে এইরকম কিছু তথ্য দিতে পারে মানুষকে, যা আমি একেবারে বিশ্বাস করি না এবং মিথ্যা। যদি তর্কের খাতিরে মেনে নেওয়া হয় যে ইসরায়েল কিংবা আমেরিকার পক্ষ থেকে ইব্রাহিম রাইসিকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে, সেজন্য ইহুদি বা আমেরিকা কোনো ক্রেডিট পেতে পারে না, তাহলে তো আমি বলবো যে হত্যা করার জন্য ইব্রাহিম রাইসিকে যত অ্যাডভান্টেজেস দরকার ছিল ইব্রাহিম রাইসি তা তৈরি করে দিয়েছে আমেরিকাকে এবং ইসরায়েলকে। তার কারণ এই সংকটকালীন মুহূর্তে একটা বাদ উদ্বোধনে রাষ্ট্রপ্রধানকে যাওয়ার কি দরকার ছিল? এক। দুই, রাষ্ট্রপ্রধান গেল কোথায়? আজারবাইজানের বর্ডারে। অথচ ইসরায়েলের সাথে আজারবাইজানের সম্পর্ক খুব গাঢ় এবং ইসরায়েলের 70% তেল রপ্তানিটা আজারবাইজান থেকেই হয়। অতএব সে জেনে বুঝে আত্মহত্যার পথ তো বেছে নিল, এটাই তো আমি বলবো। তৃতীয়, সে ব্যবহার করছে 50 বছরের পুরনো আমেরিকার বেল কোম্পানির হেলিকপ্টার। একটা প্রেসিডেন্ট তো এইরকম আনসিকিউরড হেলিকপ্টার বা মডার্ন কোনো ডিভাইস নাই শত্রুপক্ষের কিছু ট্র্যাক করার, এটা ইউজ করবে কেন? অতএব যদিও বলা হয় ইরান, ইসরায়েল বা আমেরিকা এই কাজটা করছে, আমেরিকা বা ইসরায়েলের ক্রেডিট নেবার কিছু নাই, কারণ তাকে মারার সব ব্যবস্থা ইব্রাহিম রাইসি নিজেই করে দিছে। অতএব এই বিভিন্ন ধরনের কথা শুনে ইসরায়েল হত্যা করছে বা আমেরিকা হত্যা করছে, এগুলো ছড়ানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলিম নেতাদের মনে আতঙ্ক সৃষ্টি করা। তখন এই ভুল প্রপাগান্ডার কারণে, এই মিথ্যা প্রপাগান্ডার কারণে পরবর্তীতে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম নেতারা আন্দোলন সংগ্রাম বা হুঙ্কার দেবার সাহসী করবে না। অতএব এটাকে একেবারেই দৃষ্টির আড়ালে রাখা উচিত। আমরা ধরে নিতে পারি এটা দুর্যোগপূর্ণ ভাবাতেই তার সিকিউরিটি থ্রেটের ব্যাপারে সে সজাগ ছিল না। তার যে সিকিউরিটি থ্রেট ছিল এ ব্যাপারে সে মোটেও সজাগ ছিল না, এটাও হতে পারে। তাতে শত্রু সুযোগ নিয়েছে, এজন্য ইসরায়েল বা আমেরিকার ক্রেডিটের কোনো বিষয় নেই। কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে এটা দুইটার একটা হতে পারে। হয় দুর্যোগপূর্ণ আবহাওয়াতেই হেলিকপ্টার ক্র্যাশ হয়ে তার মৃত্যু হয়েছে, কিংবা রাইসির খুব কাছেই শত্রুপক্ষের কোনো এজেন্ট ছিল যে পরিকল্পিতভাবে হতে পারে সে সুইসাইড স্কোয়াডের সদস্য, সে নিজে মরে রাইসিকে মেরে ফেলছে, এটা হতে পারে। আমি এটা মনে করে থাকি। আর একটা বিষয় হচ্ছে যে আমি এটা অথেন্টিক কোনো নিউজে নিজে দেখি না, আমি শুনেছি যে মৃত্যুর কয়েক ঘন্টা পরই রাইসির হেলিকপ্টার নিখোঁজ এই সংবাদটা চাউর হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে রাইসিকে হত্যা করা হয়েছে। তদন্ত ছাড়া হেলিকপ্টার শনাক্ত করলো তুরস্কের বায়রাক্তার ড্রোন এসে, তো শনাক্ত ছাড়া আমেরিকা কিভাবে এটা বলল? ওই যে ওদের অভ্যাস হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া। আপাতত আমি এতটুকুই বললাম।